আপনি যখন জলদস্যুদের নিয়ে কাজ করা শুরু করলেন, একই সাথে জেলেদের থেকে আপনি তথ্য পাচ্ছেন, জি কিন্তু এখানে তো বড় একটা ব্যাপার হচ্ছে সোর্স ডেভেলপ করা। আপনি যেমন দুই পক্ষের একজন মিডল ম্যান হিসেবে কাজ করেছেন, কিন্তু আপনি যখন দস্যুদের কাছে যাচ্ছেন আপনার তো আর কোনো জায়গা নাই কার থেকে নেবেন, কারণ তারাও তো কাউকে বিশ্বাস করছে না, ইভেন আপনাকেও বিশ্বাস করছে না। সেই ক্ষেত্রে তাদের বিশ্বাস স্থাপন করার জন্য এই সোর্স ডেভেলপমেন্ট করা অথবা রিলেশন ডেভেলপমেন্টটা করলেন কিভাবে? দেখেন, যেখানে একটা সংঘবদ্ধ অপরাধ ঘটে এবং সুন্দরবন একটা দুর্গম অনেক বিস্তীর্ণ এলাকা, এই জায়গার ভেতরের আসলে কি ঘটছে আমরা দেখছি না, জানছি না। আমার প্রাথমিক যে চিন্তাটা ছিল আসলে যে সুন্দরবনটা একদম ঢেকে রাখা একটা জনপদ, যেই জায়গাটায় আসলে অ্যাক্সেস নাই, ইনঅ্যাক্সেসেবল, যেখানে মানুষ যায় না, যেই ভেতরটা দেখি না আমরা বা দেখা যায় না সচরাচর, সেই জায়গা নিয়ে আমরা যখন সংবাদ করি তখন আমাদের এই মানুষের কথার উপরে সংবাদগুলো করতে হয়। আমি কিন্তু যতই বিশ্বস্ত হোক বা যতই সত্যবাদী লোকটা হোক, তারও তো দেখার দৃষ্টিভঙ্গি তার মতো। কাজে আমি চিন্তা করেছি যে আমাকে আসলে ওই ইনঅ্যাক্সেসেবল জায়গাটাতে আমাকে যাওয়া আসা করতে হবে। সোর্সদের সাথে আমি থাকবো, সোর্স আমার লাগবে, কিন্তু সোর্সের উপরে আমি পুরোপুরি নির্ভরশীল হব না।